জোরে সোরে কালিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদা ইযমের আলা ইল্লিয়িন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে আলোচ্য বিষয়বস্তু দেয়া হয়েছে পবিত্র শবে বরাতের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য। তারই আলোকে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখনসৃত পবিত্র বুখারী এবং মুসলিম শরীফে উদ্ধৃত একখানা হাদিসে নববী আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত এবং শবে কদরের রজনীতে 7 শ্রেণীর মানুষকে মাফ না করার ঘোষণা দিয়েছেন। কয় শ্রেণী জোরে বলেন? তাদের ভিতরে অন্যতম একজন হলো যেই ব্যক্তি শিরিক করে। কি করে? শিরিক করে। আর যেই ব্যক্তি তার পিতামাতার অবাধ্য, যিনি মদ্যপান করে, যে ব্যক্তি জেনা ব্যভিচার করে, যিনি সুদ খায়। আপনি কো আজমতপুরে একজন এরকম কোয়ালিটির মানুষ নাই? কথা কয় না কেন? আছে না নাই? মা বাবার সাথে চরম দুশ্মনী করে এরকম সন্তানও আজকে মাহফিলের প্যান্ডেলে থাকতে পারে। পারে কিনা জোরে কয়? কিন্তু আমি আপনাদেরকে বলি বন্ধু, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে মাঝে মধ্যে কিছু প্যান্ডেলে, কিছু মাহফিলে 144 ধারা জারি করে না? কিন্তু পাবলিক কোন সময় সেই 144 ধারা মানে না। মানে ছাত্র আন্দোলনের সময় 3 বাহিনী মিলে তারা শুধুমাত্র ছাত্রদেরকে ঠেকানোর জন্য, নিজের নির্বাচনীয় ক্ষমতাকে মজবুত করার জন্য তারা ছাত্রদের উপরে গুলি পর্যন্ত বর্ষণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা সেইটা মানে নাই। ছাত্রদের দ্বারাই তাদের পতন করিয়ে ছাড়ছেন। ঠিক কিনা জোরে বলেন? এখন আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর মানুষকে মাফ না করার আজকে রাতে ঘোষণা দিলেন। 144 ধারা জারি করেছে। তোমরা এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। কিন্তু আমি যেহেতু আল্লাহর বান্দা, আমি আল্লাহর কাছে মন ভরে বলতে পারি, মালিক আমি তোমার 144 ধারা মানি না। ঠিক না? কথা কেন বলতে পারি কি পারি না? লা ইলাহা। একটু গরম পানির কথা বলছিলাম, গরম পানি, একটু হালকা পানি, একটু মুহাম্মদ লা ইলাহা। হয় না? মুহাম্মদ লা ইলাহা। আপনি বসেন বাজান, কোনো অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ না করার ঘোষণা দিয়েছেন না। শুধু পানি একটু হলেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ না করার ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা বলি, আমরা আল্লাহর এই ঘোষণাকে কি করি না? মানি না। যদি আল্লাহ আমাদেরকে মাফ না করবেন, আল্লাহর একটা নাম আছে গফফার। কি আছে? গফফার। আল্লাহ রাব্বুল আলামিন এই নামটা নিয়েছেন শুধুমাত্র তার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহকে ঘোষণা দিলেন আমি 7 শ্রেণীর মানুষকে মাফ করব না। কিন্তু তিনি আবার পরে কোরআনুল কারীমের এই আয়াতে ডাক দিয়ে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরা। ও পৃথিবীর বান্দারা, তুমি আসো, তুমি আমার ক্ষমার দিকে আসো, আমার ক্ষমার দিকে তুমি দৌড়াও। আল্লাহ প্রথমে বললেন আমি মাফ করে দিব না, কিন্তু তিনি পরে আবার বলেছেন আমার ক্ষমার দিকে দৌড়াও।
এতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহকে মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোকে ক্ষমার দিকে ডাক দিয়েছি, ক্ষমা করব, তুই আমার দিকে দৌড়া। আল্লাহর নবী বলে, ইযা তানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালাতান, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তুমি যখন নিজের গুনাহের কথা মনে করে মসজিদের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাও, কোরআনুল কারীমের মজলিসের দিকে তুমি যখন যাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আমার ওই বান্দাকে মাফ করে দেওয়ার জন্য আমি কুদরতি ভাবে তার দিকে দৌড়াইতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মাফ করবে, আত্মবিশ্বাস আমাদের আছে। আমরা যারা বসে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতম দিনে যেন আমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেয়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার ডাক দিয়ে বলে, তোমরা শোনো, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হাবিব আমার, কোরআনুল কারীমের শব্দ দুইটা আগ পিস করা যেত, আল্লাহকে জান্নাতের কথা আনতে পারতেন, তিনি পরে ক্ষমার কথা আনতে পারতেন, কিন্তু তিনি কেন আগে ক্ষমার কথা আনলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই পৃথিবীর ভিতরে যত মানুষের আগমন ঘটবে, প্রত্যেক মানুষের দ্বারা কোনো না কোনো গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আজকে পবিত্রতম শবে বরাতের রজনীতে যেই দেব ব্যক্তি মাপ চাওয়ার জন্য মসজিদের ভিতরে ঢুকেছে, খবর নিয়ে দেখবেন আজকে তিনি ফজরের নামাজ পড়ে নাই, ঠিক না? আবার এমনও আল্লাহর ওলি আছে ফজর, জোহর, আসর, মাগরিব পর্যন্ত পড়ে নাই, নিয়ত করে নিছে এশার নামাজের পরে মিলাদ পড়ে বাড়িতে যায় ঘুমামু, সকালে ফজরের নামাজও পড়মু না। এরকম আছে না নাই? এই সবে বরাতের কি কোনো দাম আছে? কথা কেন কেন আসেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে বান্দাকে maaf করে দেওয়ার জন্য প্রথম আসমানে আসে, কিন্তু আজকে দিনের ব্যাপারে সহিহ ইবনে হিব্বানের কিতাবের ভিতরে তিনি ডাক দিয়ে বলে, শোনো, পবিত্রতম শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে এসে তার বান্দাকে maaf করার জন্য ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমি আমার জীবনের হিসাব করি, এশার নামাজের পরের থেকে পর্যন্ত গুনাহ করেছি, মাগরিব থেকে এশা পর্যন্ত গুনাহ হয়েছে, আসর থেকে মাগরিব পর্যন্ত গুনাহ দ্বারা আমার জর্জরিত আমার বডি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করবে, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে বানায় নাই। বলেন তো, আল্লাহ যদি আমাদের সকলকে জাহান্নামে দেয়, আল্লাহর কি দাম বাড়বে? কথা কয় না কেন? কোনো লাভ নাই। আবার যদি জান্নাতের ভিতরেও দেয়, আল্লাহর কোনো লসও নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি কি তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছি? পৃথিবীর সমস্ত মাখলুক শুধুমাত্র কোন বলেছি হও, ফায়াকুন হতে 1 সেকেন্ডের সময় লাগে নাই, কিন্তু আমি তোকে বানানোর পিছনে পুরা 10 মাস 10 দিন আমি তোর পিছনে শ্রম দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তোর মায়ের পেটের ভেতরে প্রথম তোরে নাপাক পানি 40 দিন অবস্থায় রেখে দিলাম। ওই 40 দিন নাপাক পানিটুকু আমি আল্লাহ প্রসেসিং করার পরে দ্বিতীয় 40 দিনে সেইটা রক্তপিণ্ড পরিণত হয়। কি হয়? জোরে কয়। প্রথম 40 দিন নাপাক পানি, ও বন্ধু, আমি আর আপনি মায়ের পেটের ভিতরে নাপাক পানি থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে নিক্ষেপ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, যে এই পানির পৃথিবীর কোনো দাম নাই, বডির ভিতরে লাগার পরে বডিটা গোসল করা ফরজ হয়ে যায়, কাপড়ে লাগার পরে ওই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, এত নাপাক পানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা, আমি তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ওই নাপাক পানিটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন যত্ন করে দ্বিতীয় 40 দিন প্রসেসিং করার পরে সেইটাকে রক্তপিণ্ড পরিণত করে দেই। সুবহানাল্লাহ। এই নাপাক পানি থেকে রক্ত বানানোর পিছনে কোন রাজনৈতিক দলের হাত আছে? জামাত ইসলামের হাত আছে, বিএনপির হাত আছে।
এই দুই দলের হাত নাও থাকতে পারে, তবে আওয়ামী লীগের হাত এখানে অবশ্যই আছে, কারণ তারা করোনা বিজ্ঞানী, করোনার চাইতে শক্তিশালী ছিল, ঠিক না? কথা কানে কেন, ঠিক কিনা? আমাকে ওবায়দুল কাকু করোনার সময় তিনি বক্তব্যের ভিতরে বলেছেন আমরা করোনার চাইতে শক্তিশালী, কিন্তু কয়েকদিন পরে দেখি কাকা আমার নাসা থেকে নাজিল হইছে গোটা বডির ভিতরে হেলমেট লাগানো, ঠিক কিনা? জোরে কও। আল্লাহর গজব আসার পরে আল্লাহর কদমে সেজদায় পড়তে হয়। আর যদি অহংকারী করো, আল্লাহ তোমারে থাপ্পড় দিয়ে নিচে ফেলানোর যোগ্যতা আমার আল্লাহর আছে না নাই? কথা কেন কেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোর মায়ের পেটের ভেতরে নাপাক পানি থেকে রক্ত বানালাম, ওই নাপাক রক্ত থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের থেকে বের করার ক্ষমতা আছে না নাই? জবাব দেন না কে ভাই? আমি একেবারে টোটাল, আমার পাশে সেলিম ভাই বসে আছে, মানে উনি আমার এমন অবস্থা হয়েছে যে আমার পরিবারের কোনো সদস্য। তারপরে আমার নজরুল ভাইয়ের সাথে কথা বললাম, একেবারে নিজের কলিজার ভাইয়ের মতো। আমার কথা বুঝতে কি অসুবিধা আছে? আমি একটু মাঝে মধ্যে দুই একবার শরম দেই, আব্বারা বাদে যারা বিয়ে করছেন আস্তে কথা কন, হ্যাঁ বউর হাতের মার খায়, আর যারা অবিবাহিত আস্তে কথা কয়, হ্যাঁ হারবালের রুগী। কথা কয় না কেন, ঠিক না? এই ঠিক যদি মহিলা প্যান্ডেলে বলা হইতো আসমান ফাড়াইয়া লাইতো, এরকম অবস্থা। মহিলাকে গলা জানেননি? ওরা যদি ঝগড়া লাগে আশেপাশে 2-4 গ্রামের মানুষ জানে। পুরুষ পুরুষে ঝগড়া লাগলে সে যখন ঝগড়া বন্ধ করে অনুতপ্ত হয় যে আমি কি করলাম এটা, আর মহিলারা ঝগড়া থামার পরে চিন্তা করে যে ঝগড়ার সময় কোন পয়েন্টটা সারা পড়ছে, পরে ঝগড়া লাগলে এটা আবার কমে। এরকম মহিলা নাই? কার কার বউ আছে এরকম? দেখি হাত তোলেন তো একটু। কে ডরে কয় না? দেখি মহিলা প্যান্ডেল আছে, আইসা কি মারার সম্ভাবনা আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু, কথা বলেন না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভেতরে নাপাক পানি, তৃতীয় 40 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরে ওই নাপাক পান রক্তটুকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশত পিণ্ড পরিণত করে দেই। মায়ের পেটের ভিতরে আমি আর আপনি শুধুমাত্র গোশত, এই গোশতের কোনো সিরাত সুরত কোনো কিছুই নাই। বলেন তো 340 120 দিন মায়ের পেটের ভিতরে থাকার পরে আমার আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটেই নষ্ট করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোরে কত ভালোবাসি, কত মোহাব্বত করি, কেমনে আমাকে ভুলে গেলি, কিভাবে ভুলে গেলি? তুই সবে শুধুমাত্র সবে বরাত সবে কদরে তুই আমারে তালাশ করিস, গোটা বছর তোর আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলে, 440 অতিক্রম হয়ে যাওয়ার পরে ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই মায়ের পেটের যে গোশতের টুকরা আছে তার ভিতরে একটা হাড্ডির বডি আমার আল্লাহ গোশতের ভিতরে ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? কে দিল? কথা বলে না কেন, কে দিল? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, শুধু হাড্ডি ঢোকায় দেয় না, ওই হাড্ডির উপরে চামড়ার আবরণ দিয়ে তোমাকে একটা অবয়ব আকৃতির মানুষ বানায়া দেয়। সুবহানাল্লাহ। কে বানালো? আল্লাহ তাআলা। আল্লাহর হাবিব এবার ডাক দিয়ে বলে, তুমি তোমার মায়ের পেটের ভেতরে মরাম ফাকাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুই আমারে কেমনে অস্বীকার করিস? তুই তোর মায়ের পেটে ঢোকার আগে পর্যন্ত তুই মরা, তোর কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 40 বছর, 41 বছর আগে আজমতপুরে তার কোনো পরিচয় কি ছিল? কথা বলে না কেন, ছিল। আল্লাহ কয় তুই ছিলি মরা, আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে আমি তোকে এখন জীবন দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে পুরা মানুষ বানানোর পরে
সুম্মা নুফিখা ফীহির রূহ, অতঃপর আমি মায়ের পেটের ভেতরে রূহ ফুঁকায় দিলাম। ওই রূহ ফুঁকায় দেওয়ার পরে এবার পেটের বাচ্চা নাড়াচাড়া করে, মা বুঝতে পারে তার পেটের ভিতরে বাচ্চা আসছে। মায়ের একটু বমির বমির ভাব হয়, মাথা ঘুরায়, খাইতে পারে না, খাইতে গেলে বমি করে, ঠিক মতো ঘুমাতে পারে না, কাজকর্ম ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভিতরে শুধুমাত্র মানুষ বানায় দিলাম, জীবনও দিয়া দিলাম। যেহেতু আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে জীবন দিলাম, বলেন তো জীবিত মানুষের খাবারের দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভেতরে কি খাবি? তোর বাবার টেনশন নাই, তোর মায়ের টেনশন নাই, তোর গোটা ফ্যামিলির কোনো চিন্তা নাই। তুমি যেই দেশে বসবাস করো সেই দেশের রাষ্ট্রপ্রধানের কোনো চিন্তা ভাবনা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে যদি তোর মায়ের পেটের ভিতরে না খাওয়াই, তাইলে আমার রাজ্জাক নামের বদনাম হওয়ার সম্ভাবনা আছে। তাই মায়ের হায়েজের নাপাক রক্তটুকুন বন্ধ করে দিয়া, তোর নাবির সাথে আর তোর মায়ের নাবির সংযোগ করে দিয়া, ওই নাপাক রক্ত তোরে খাওয়ায়া তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ জীবন দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কি দিল জীবন? আর একটু জোরে বলেন নাকি? ঠান্ডা লাগছে আপনাকে? অনেক আল্লাহর ওলি এখনো মুখ খোলে নাই, যদি ফেরেশতা আবার ছবি তুলে নেয়, ঠিক না? আগামী নির্বাচনের সময় যদি আবার ধরায় দেয় যে ওমকে ওমকে ওই মাহফিলে ছিল, এই ডরে নাকি মুখ বাঁধিয়েছেন আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে মুখ দিয়া খাওয়ায়। কি দিয়া খাওয়ায়? মুখ দিয়া। কিন্তু মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ কি কারণে তার বান্দাকে নাভির ভিতর দিয়ে খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, শোনো, মায়ের পেটের ভিতরে তোমার মুখ দিয়া নাপাক রক্ত তোমার পেটের ভেতরে না দেওয়ার একটা মাত্র কারণ হলো, মুখটাকে আল্লাহ মায়ের পেটের ভিতরে পবিত্র রাখলেন, যেন ভূমিষ্ঠ হওয়ার সাথে তার পবিত্র জবান দিয়ে আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারে। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে যিনি বাচ্চা দিলেন, বের করার দায়িত্বটা কার? না ডাক্তারের? আমাদের মা চাষিদের 10-12 জন করে সন্তান ছিল, কোনোদিন সিজারের কোনো দরকার পড়ে নাই, তাই না? কিন্তু এখন আপনি এমন হাইব্রিড মার্কা বউ বিয়ে করেছেন, বাচ্চা কনসেপ্ট করার সাথে সাথে নিয়ত করে নাই অমুক ডাক্তারের দিয়ে সিজার করব। কারণ হলো বর্তমান মহিলাদের আল্লাহর চাইতে ডাক্তারের উপরেই ভরসাটা বেশি, ঠিক কিনা? আমার মায়েদের বিশ্ববিদ্যালয়ের কোনো সার্টিফিকেট ছিল না, আমার মায়েরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তাদের ঝুলিতে ছিল না, কিন্তু আমাদের মা যারা ছিল তাদের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছিলেন। বর্তমানের মেয়েরা যে যত বড় শিক্ষিত তার চরিত্র তত রকমের। যেমন বাংলাদেশের ইডেন কলেজের কোন মেয়ে যদি আপনাকে প্রস্তাব দেয়, বিয়ে করবেন তো? কথা কয় না কাকারা? করবেন না? এটা তো বিশ্ববিদ্যালয়ের নাম করা। ছাত্রলীগের কোন মেয়ে যদি আপনাকে প্রস্তাব দেয়, বিয়ে করবেন না। সরকার দলের লোকেরও বিয়ে করতে চায় না, কারণ যিনি বিয়ে করবেন সে জানে তার চরিত্রটা কয় নাম্বারের, ঠিক কিনা? বর্তমানের মহিলারা বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে মোবাইলের ভেতরে স্টার জলসা জি বাংলার ভেতরে যত পর্ব চলে সব পর্ব একসাথে ডাউনলোড করে, প্রতিদিন এক পর্ব করে দেখার নিয়ত করে। বাচ্চা হওয়ার আগের দিন এটা খতম হয় কি হয় না? আছে না এরকম মহিলা? কথা কয় না? আছে না? নাই? তুমি পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে তুমি যদি টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে থাকো, তোমার পেটের বাচ্চা হওয়ার পরে নইলে তসলিমা নাসরিন হবে, নইলে হুমায়ুন আহমেদ, আর নইলে শাহরিয়ার কবিরের মতো মুরগি কবির হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, পেটের ভেতরে বাচ্চা নেওয়ার পরে মা যেইটা করবে সন্তানের উপরে সেইটা তাসির পড়ে। আপনি বাচ্চা নেওয়ার পরে যদি কোরআন তেলাওয়াত করেন, বাচ্চার সেই কোরআন তেলাওয়াতের প্রভাব পড়ে। আপনি মোবাইলের ভেতরে ছবি দেখবেন, বাচ্চাও পেটের ভিতরে, তার উপরে প্রভাব পড়বে। ও বন্ধু, যারা বিয়ে করো নাই তোমাদের কাছে আমার অনুরোধ হলো, যারা বিয়ে করে ফেলেছেন তাদের কথা ভিন্ন।
বিয়ে করার আগে বর্তমানে আপনি সতী সাধবী একটা মেয়ে খুঁজে বের করাটা বড় কঠিন, ঠিক কিনা জোরে কর। কারে বিয়ে করবেন? কারণ আপনি যাকে প্রস্তাব দিবেন খবর নিয়ে দেখবেন তার চাইতে আপনার চরিত্র আরো খারাপ। কথা কয় না, ঠিক কিনা জোরে কর। খালি কি মহিলাদের চরিত্র খারাপ না, আমাদেরও খারাপ আছে। তুমি যদি ফাতেমার মতো বউ পেতে চাও তাইলে তোমার আলীর মতো চরিত্রবান হওয়ার দরকার আছে না? না আছে। কিন্তু বন্ধু, বিয়ে করার আগে গার্লফ্রেন্ড তোমারে মিস কল দিয়ে কয় আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিলাম। তুমি খোঁজ খবর নিয়ে দেখো তোমার জীবন দেওয়ার আগে আরো 37 জনকে জীবন দিয়া দিছে, ঠিক না? যেই মেয়েটা বিয়ের আগে কাউকে জীবন দিয়ে দেয়, আর যাই হোক তিনি সচ্চরিত্রবান মেয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ঠিক কিনা? তুমি বোঝো না, মেয়েরা কিন্তু মিস কল দিয়েও ব্যালেন্স চেক করে, জানেন? চেহা কাটলো কিনা। আর হে তোমার জন্য জীবন, নিজের বিবির মোবাইলে 1000 টাকা ফেলাক্সি দেই, যদি কোনো কারণ বশতে একবার রিসিভ করি, এই রিসিভ করছো কি জন্য, এরকম কয় কি কয় না জোরে খন। অথচ টেহাও আমার, মোবাইলও আমার, বউও কথা কয় না কি জন্য। কার? নিজের বউয়ের মোবাইলে ফেলাক্সি দিয়ে নিজে রিসিভ করলে আমারে গালাগাল করে, আর মাতবরের মাইয়া আপনারে কইছে আপনার জন্য জীবন দিয়ে দিব, এই কথা বিশ্বাস হয়? এটা ধোঁকাবাজি, ঠিক না জোরে কর। এই জন্য তুমি যদি চরিত্রবান মেয়ে পেতে চাও, বিয়ের আগে তোমার চরিত্রেও সংশোধন করার দরকার আছে না? না আছে। আজকের প্যান্ডেলের ভিতরে যেই যুবকেরা বসে গেছো, তোমার পায়ে হাত দিয়ে বলি, পবিত্র সবে কদরের রজনীর ভিতরে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি কোনো অশ্লীল বাক্য কোনো মেয়ের সাথে বলবো না, খারাপ কোনো সম্পর্কে জড়াবো না। পৃথিবীর কোন মহিলা যদি আমাকে প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে আমি রাজি হব না। আল্লাহর নবী বলেছে তাশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। কোন যুবক যদি এই প্রস্তাব ফিরায় দিতে পারে, কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খালি কি শুনবেন না, একটু পরিবর্তনের দরকার আছে। কথা কয় না, দরকার আছে না নাই? চিন্তা করতেছেন এই পর্যন্ত আমি শুনবো, মাহফিল থেকে বের হয়ে গার্লফ্রেন্ডকে ফোন দিবে যে কি ব্যাপার, কয় রাকাত নামাজ পড়ছো, এটা কওয়া সুন্নত না নফল? কথা কয় না কি জন্য? আপনি এখান থেকে বের হয়ে গেছেন, আবার আপনার গার্লফ্রেন্ডও এইদিকে নামাজ পড়তেছে, দুইজনই আল্লাহর ওলি। এখান থেকে বের হয়ে একজন আর একজনের সাথে মোবাইলে যে কথা কইবেন, এটা জায়েজ না সুন্নাত? এরা কথা কয় না যে আপনি কইতেছেন না জায়েজ, কিন্তু এরা মনে মনে করতেছে ঠিকই কইছে। হ্যাঁ, কথা কয় না কেন? জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জেনার ক্ষেত্রে আগে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। জেনার ক্ষেত্রে মহিলারা আগে, পুরুষরা জেনার ক্ষেত্রে পরে। আর চুরির ব্যাপারে বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু। চুরি করার ক্ষেত্রে মহিলা পুরুষ আগে, মহিলারা সবার পরে। আপনার ঘরের ভেতরে 1 কেজি শুটকি মাছ নিয়েছেন, কয়েকটা বিড়ালকে পাহারা দেওয়ার জন্য দিয়েছেন, খবরদার, বুখারী শরীফের কসম, তিরমিজি শরীফের কসম, কোরআনের কসম, শুটকি তোর সামনে রেখে গেলাম, কোন সময় তুই শুটকির কাছাকাছি আসার চেষ্টা করিস না। বিড়াল বলবে অসুবিধা নেই, 41 সালের পরে আসমু না। কথা কয় না কে? বিড়াল কি এই ওয়াজ মানবে? আরে কথা কয় না কে? মানবে? তুমি মহিলাদেরকে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারিতে অর্ধলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়ার পরে ইফতিজিং এর আইন তুই পাশ করে দিলাম। এই ইফতিজিং এর আইন বাংলাদেশের তাওহীদি জনতা কখনো মানে না, ঠিক কিনা জোরে বলেন? তুমি ওই মহিলাকে বাধ্য করতে লাগতো, তাকে আগে পর্দা করো, তাকে আগে শালীনভাবে চলতে শিখাও। যদি তাকে শালীনভাবে চলার মতো ব্যবস্থা তৈরি করে দাও, দেখবা ছেলেদের জন্য আর ইফতিজিং এর মামলার দরকার পড়বে না। ওই মামলা দেওয়ার আগে যেই মহিলা অর্ধ উলঙ্গ করে রাস্তায় ঘোরে, তাকেও মামলার আওতায় আনারও দরকার আছে না? না আছে। আজকে পবিত্রতম দিন শবে বরাত বাদ দিলেন, আজকে জুমার দিন না? জুমার দিন গেছে কিনা? আপনি ঢাকা শহরের ভিতরে দেখেন, এগুলা কি অমুসলিম না মুসলিমের সন্তান? মুসলমানের সন্তানেরাই আজকের দিনকে উসিলা করে ফুল বিক্রি করছে,
ওই ব্যক্তি ফুল বিক্রি করে জোহরের নামাজ জুমার নামাজ পড়েছেন, নামাজের পরে আসর পর্যন্ত আবার ফুল বেচে মাগরিবের নামাজের পরে সবে বরাতে ঢুকছেন। আল্লাহ কয় তোর চাইতে বড় শয়তান আর কোথাও নাই। কথা কন ঠিক কিনা? সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাইয়া এই মজলিসে বসিয়েছেন, একবার শুকরিয়া আদায় করি না, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে তুই তোর মায়ের পেটের ভেতরে এবার আমি বের করার ফালাম। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না, তোকে কত মহব্বত করি। ওই নাপাক পানি থেকে তোর মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা পর্যন্ত করে দিলাম। শুধু কি খাবারের ব্যবস্থা করলাম, তোর মায়ের পেটের ভিতর থেকে আমি মানুষ এমন ভাবে বানালাম, তোর একটা হাত নষ্ট করে দেই না, চোখ দুইটা যেই জায়গায় থাকার কথা ছিল ওই জায়গাতে রাখছি, তোর নাকের ছিদ্র দুইটা যেই জায়গায় থাকার কথা ছিল সেই জায়গাতে আছে, বডির অঙ্গ প্রত্যঙ্গ যেই জায়গায় থাকে সব জায়গায় নিজের হাতে সেটিং করে দিলাম। আমি কিন্তু তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি তোকে শুধুমাত্র ডাকি তুই গুনাহের কথা মনে করে আমার কাছে মাপ চা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দেওয়ার জন্য দৌড়াইতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া বানি আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবাতিল আরদি খাতায়া লা আতাইতুহা বিকরাবাতিল মাগফিরা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো, এই পৃথিবীর ভিতরে যত ভালোবাসা আছে আল্লাহ রাব্বুল আলামিন পুরা ভালোবাসাকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। ওয়া আরসালা ইলা দুনিয়া জুসু ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এক ভাগ ভালোবাসা সারা পৃথিবীর সমস্ত মুমিনের কলিজার ভেতরে ঢুকায় দিয়েছেন। ওই এক ভাগ ভালোবাসা থেকে মা তার সন্তানকে সযত্নে লালন করে, নিজের বাড়ির কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, বিড়াল ছানার মা তার বাচ্চাকে ভালোবাসে। যেই বাঘ মানুষকে পাওয়ার পরে ঘাড় মটকায়া দেয়, ওই বাঘও জঙ্গলের হিংস্র বাঘ ওই এক ভাগ ভালোবাসা থেকে তার সন্তানকে সযত্নে লালন করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তোমার নিজের গুনাহের কথা মনে করে গভীর রাতে তুমি যখন আমার কদম মোবারকে তাহাজ্জুদের নামাজে আমার কদমে সেজদায় পড়ে যাও, আমার এমন এমন গুনাহ আছে আমার আল্লাহর আমি ছাড়া কেউ জানে না। আছে না এমন গুনাহ? আবার এমন এমন আমল আছে আমার আল্লাহ আর আমি ছাড়া কেউ সেটা জানে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রাতের গভীর অন্ধকারে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমার কদম মোবারকের সেজদায় পড়ে কাঁদো, তুমি যখন নিজের গুনাহের কথা মনে করে তোমার চোখ থেকে পানি ফেলে দিয়ে তুমি যখন আমার কাছে কাঁদো বান্দা, আমি 99 ভাগ ভালোবাসা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাই। আমি আমার কুদরতি হাত দিয়ে তোমার চোখের পানি মুছে দিয়ে ডাক দিয়ে বলি, ফাউশহিদুকুম আন্নী কদ গফারতু লাকুম। আর কান্দিস না, আমি তোর জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এক মহিলা আসলো কুরাইশ গোত্রের। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাপ করেছি, জেনায় লিপ্ত হয়েছি। কিরকম জেনা করেছো? বলে, আমি শুধু জেনা করি নাই, জেনা করার পরে আমার গর্ভে সন্তান ধারণ করেছি। ওগো নবী, এই গুনাহ করার পরে আমি এত অনুশোচনা অনুতপ্ততায় পড়ে গেছি, আমি এই গুনার কারণে কোথাও ঠিক মতো বসতে পারি না, আমার স্ত্রীটাকে কখন জানি আমি মারা যাই। ওগো নবী, শরিয়া ভিত্তিক বিচার করে পাথর নিক্ষেপ করে দিয়ে আপনি আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়া পাপ মুক্ত করেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তুমি অন্যায় করেছো ঠিকই, কিন্তু তোমার পেটের সন্তান তো অন্যায় করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকে সান্ত্বনা দিয়ে ফেরত দিলেন। ডাক দিয়া বলল, বোন আমার, তুমি বাড়ির দিকে যাও, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কাছে আসবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। ওগো নবী, আপনি নজর করে দেখেন, আমার পাপের ফসল আমি আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল, তুমি কে? তিনি বললেন, আজ থেকে 10 মাস আগে আমি আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে এই কথা বলেছিলেন। ওই মহিলাকে ডাক দিয়ে বলল, শোনো, তুমি পাপ করেছো, জেনা করেছো, তোমার বাচ্চা কোনো জেনা করে নাই। এখন তোমার উপরে শরিয়া ভিত্তিক আইন যদি আমি কার্যকর করি, তোমার বাচ্চার অবস্থা কি হবে?
তোমার উপরে বাচ্চার হক আছে, 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার স্তনের দুধ পান করবে। তোমার বাচ্চা যখন দুধ ছাড়বে তখন তুমি আমার কাছে নিয়ে আসবা। 2-2.5 বছর পরে আবার রাসূলুল্লাহর কাছাকাছি নিয়ে গেলেন। আল্লাহর নবী নজর করে দেখলেন ওই মহিলা বাচ্চা হওয়ার আগে যেরকম সুন্দর সুগন্ধ